আমি প্রস্তাব করেছিলাম আমাদের জুরাইন কবরস্থানের জন্য এবং আমাদের শ্মশান ঘাটের জন্য। আমি মন্ত্রণালয় মন্ত্রীদের সাথে আমি যোগাযোগ রাখছি যে কিভাবে আমার যে অঙ্গীকারগুলি এলাকার মানুষের জন্য আমি বলেছিলাম কিভাবে বাস্তবায়ন করব। গত যে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি হয়েছে সেখানেও এই খেলার মাঠ নিয়ে আলোচনা হয়েছে। দেখেন, আমি এলাকার সন্তান, এই দাবিগুলি কিন্তু এলাকার মানুষ করেছে। আমি এলাকার মানুষের দাবিগুলি বাস্তবায়ন করার শুধুমাত্র চেষ্টা করছি। দীর্ঘদিন সময় আপনার এই তাপস মেয়র হওয়ার পর থেকে দাফন করার যে আমাদের যে ফি দিতে হয় বা আমাদের শ্মশান ঘাটে দাহ করার জন্য যে ফি দিতে, এটা অত্যন্ত অনেক মানুষের জন্য কঠিন ছিল, সেটা আসলে সহজ করা হয়েছে। আমি দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয় তাকে ধন্যবাদ দিতে হয়, কারণ তাকে বলা মাত্রই উনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই যে এই অর্থটা যে কমানো হলো, এটা তো এলাকার মানুষ সুবিধা ভোগ করবে। আমরা যাই করি এলাকার মানুষের সুবিধার্থেই করি, এলাকার মানুষ যাতে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে, জীবনযাপন করতে পারে। সেই কারণে আমি রাজনীতি করি, আমি রাজনীতিতে এসেছি এবং সেটা আমার মৃত্যু পর্যন্ত সেইভাবে রাজনীতি করে যাব। সরকারি ফি ছিল 1,000 টাকা, সেটাকে 500 টাকা করা হয়েছে। আমি প্রস্তাব করেছিলাম আমাদের জুরাইন কবরস্থানের জন্য এবং আমাদের শ্মশান ঘাটের জন্য, কিন্তু প্রশাসক মহোদয় কিন্তু ঢাকার দক্ষিণে যত কবরস্থান আছে এবং যত শ্মশান ঘাট আছে সেইগুলিকে কিন্তু সব আমাদের প্রস্তাবের কারণে এই অত্র ঢাকার মানুষ সেই সুবিধাটা পাবে। এখন দেখেন, আমার 20টি অঙ্গীকার ছিল। আমাদের এই জলাবদ্ধতা ছিল আমার দ্বিতীয় অঙ্গীকার, এবং প্রথমটা ছিল স্থানীয় শাসন ব্যবস্থার বিষয়। আমি মনে করি যে জলাবদ্ধতা দূরকরণের যে বিষয়টি, আমি মনে করি অতি দ্রুতভাবেই অগ্রগতি হচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জুরাইনে কিন্তু ওই ক্যাম্পেইন করতে এসে স্টেজে দাঁড়িয়ে উনি আমাদের এই জিয়া সরণি খালের কথা উনি বলেছেন, এবং আরেকটি হচ্ছে যে উনি হসপিটালের কথাও বলেছিলেন। দেখেন, মাত্র 45 দিন বিএনপি সরকারের দেশ পরিচালনার সময় হয়েছে। আমি মনে করি যে যেই প্রস্তাবগুলি আমি করেছিলাম, যেই অঙ্গীকারগুলি মানুষের কাছে আমি করেছিলাম, আমি রাত দিনের কথা বলেছিলাম যে আমি রাত দিন পরিশ্রম করবো, আমি রাত দিনই পরিশ্রম করে যাচ্ছি। আমি মন্ত্রণালয় মন্ত্রীদের সাথে আমি যোগাযোগ রাখছি যে কিভাবে আমার যে অঙ্গীকারগুলি এলাকার মানুষের জন্য আমি বলেছিলাম কিভাবে বাস্তবায়ন করতে পারি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মন্ত্রীদের যে তারা আমার এলাকার মানুষের জন্য আমি কথা বলার পরে তারা উদ্যোগ নিচ্ছে, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে এলাকার মানুষের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। একেবারেই এলাকার মানুষ অবহেলিত, এটা একেবারেই প্রমাণিত, এটা বাড়তি বলার কিছু নেই। আমি কিছুদিন আগে আমাদের এই এলাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 58, 59, 60, 61 নম্বর ওয়ার্ডের যে দক্ষিণ সিটি কর্পোরেশন সিআই, তারা আমার সাথে গিয়ে দেখা করেছে, এবং অবহেলিত কিভাবে আমি একটা উদাহরণ মাধ্যমেই দেখাই। এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা খাল পরিষ্কার করার জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য, রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার জন্য এখানে তারা সিটি কর্পোরেশনের কিন্তু অনেক লোক নিয়োগ দিয়ে থাকে। পার কিলোমিটার 2 জন করে লোক থাকার কথা পরিষ্কার পরিচ্ছন্নর জন্য, কিন্তু আমাদের এখানে 58, 59, 60, 61, 19 জন, 18 জন, 20 জন, 21 জন এবং সম্ভবত 22 জনের আমি একটা তালিকা দেখেছি। তো যেখানে থাকার কথা 80-90 জন, সেখানে আছে মাত্র সর্বোচ্চ 22 জন। তো সেই ক্ষেত্রে এলাকা যে অবহেলিত, এটাই তো প্রমাণিত। তো ইতিমধ্যে আমি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে কথা বলেছি। উনি বলেছেন যেহেতু এখন নিয়োগ হচ্ছে না, আমি তাকে বলেছি যে সমন্বয় করার জন্য। এখানে 75টি ওয়ার্ড আছে, এই 75টি ওয়ার্ড থেকে আমি তার কাছে অনুরোধ করেছি যে আপনি সমন্বয় করে মিনিমাম সমান করে দেন, যাতে এলাকার মানুষ একটা পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা পায়। খেলার মাঠের বিষয়ে আলোচনা হয়েছে। আপনি জানেন যে প্রশাসক মহোদয় তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনেক আগে, প্রায় 2 মাস আগে একটি বৈঠক হয়েছিল আমার বাসায়, এবং সেখানে আমি প্রস্তাব, যেটা আমার অঙ্গীকার একটি, যে এলাকায় খেলার মাঠ করার প্রত্যেকটা ওয়ার্ডে, এবং খেলার মাঠ সহ সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার, স্বাস্থ্য সেবা ক্লিনিক, পাঠাগার। সো এটা ইতিমধ্যে এটা চলমান আছে। আমি আমাদের যে প্রতিমন্ত্রী, আমাদের উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভাইয়ের সাথে এটা নিয়ে আমার আলোচনা হয়েছে অনেকদিন আগেই। তো যেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই গত যে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি হয়েছে সেখানেও এই খেলার মাঠ নিয়ে আলোচনা হয়েছে। যেটার অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে ইতিমধ্যেই আমাদের ক্রীড়া মন্ত্রণালয়, আমিনুল হক যে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, উনি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে নির্দেশনা দিয়েছিলেন যে এই এলাকায় সরকারি জমি কোথায় আছে, এবং আমাদের এই এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেখানে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ আছে, বিদ্যমান আছে, সেটার একটা তালিকা ইতিমধ্যেই হয়েছে। তো এখানে যেটা হয়েছে যে
দেখা যাচ্ছে যে অনেক খাস জমি আছে যেগুলি দক্ষিণ সিটি কর্পোরেশনের না। এটাই চিহ্নিত করা হয়েছে। আমরা চিহ্নিত করে যদি আমাদের মনে হয় যে যে অন্য অধিদপ্তরে বা অন্য মন্ত্রণালয়ের অধীনে কোনো খাস জমি আছে, সেইটা আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এনে আমরা সেখানে খেলার মাঠ অথবা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার অথবা আমরা স্বাস্থ্যসেবা ক্লিনিক সেখানে নির্মাণ করা হবে। সেটার কারণেই ইতিমধ্যে তালিকা হয়ে গেছে। তালিকা আমিও ইতিমধ্যে দেখেছি, আমার সাথে সেদিন কথা হয়েছে এবং এটা চলমান আছে। আমরা আন্তঃমন্ত্রণালয়ে আরেকটি বৈঠক হবে যেখানে আমরা জায়গা চিহ্নিত করার পরে যে আমরা সিদ্ধান্ত নিব যে অমুক মন্ত্রণালয়ের সরকারি খাস জমি দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রয়োজন, সেটা আমরা সেদিন সিদ্ধান্ত নিব যে কোন কোন মন্ত্রণালয়ের জমি আমরা অধিগ্রহণ করে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে আনতে চাই, যাতে আমরা এখানে খেলার মাঠ আবারও কমিউনিটি সেন্টার স্বাস্থ্যসেবা ক্লিনিক অথবা হাসপাতাল নির্মাণ করা যায়।